কাল অনেক কষ্ট করে মাটি আনছিলাম নিচে থেকে, এনে আমি ফুল গাছে লাগাইছি। মানে আমি না একা, আমার হাজব্যান্ডও লাগাইছিল। অনেক আগে থেকে মাটি আনতে চাই, অলস লাগে, আনতে চায় না। তো আমি সঙ্গে গেছি, তারপরে নিয়ে আসছে। একা একা যাইতে চায় না। তো আগে যে জায়গায় বীজ ফেলাইছিলাম, ওইখানে গাছগুলো মাটিতে একটু শক্তি নেই, গাছগুলো সব মারা যাচ্ছিলো। এই জন্য নিয়ে আসলাম মাটিগুলো, এনে লাগাই দিছি। এখন গাছগুলো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছিল জীবনটা ফিরে পেয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ঢেঁড়স রান্না করবো। আর এদিকে আমার গাছগুলো দেখো কীভাবে তাকিয়ে আছে। শান্তি লাগছে খুব, গাছগুলো নতুন জীবন ফিরে পাইছে। গাছগুলো অনেক কষ্ট করে বীজ বুনছিলাম, পানি দিয়ে গাছগুলো উঠাইছি। গাছগুলো উঠানো যে কী কষ্ট হয়েছে শুধু আমিই জানি। তো ওইদিকে আমি ঢেঁড়সগুলো কেটে নিচ্ছিলাম, ধুয়ে এনে ঢেঁড়সগুলো সব কাটা শেষ করবো। ঢেঁড়স নিয়ে আসছে সব শক্ত শক্ত ঢেঁড়স বাজার থেকে, একদিনও নরম ঢেঁড়স শান্তি করে না। তো আমার ঢেঁড়সগুলো কাটা শেষ। এখন আমি মাছটা ধুয়ে নিব, মাছ ভালো করে ধুয়ে নিব। তো তোমাদের একটা কথা বলি, মাছ ধুতে ধুতে সবাই ভিডিও করে, ওদের ভিডিও ভিউ হয়। ওই যে রাজশাহী ভাইরাল তুলি, শান্ত তুলি, ওই যে মেঘনা, ওদের ভিডিও ভাইরাল হয়, কোয়ালিটি সম্পূর্ণ না। তো আমরা কি দোষ করছি, আমাদের ভিডিও ভাইরাল হয় না, ভিউ হয় না, শেয়ার, লাইক, শেয়ার, কমেন্ট কিছুই হয় না? কেন? কিন্তু কেন? আমাদের একটু ভিডিও ভাইরাল হলে কি হয়? অনেক কষ্ট করে ভিডিও মেক করি। ওদের ভিডিও এমন কি আছে বলো তো, যে আমাদের ভিডিওতে নাই? ওদের ভিডিও তো কোয়ালিটি সম্পূর্ণ না, ভয়েসও দেয় না, এমনি ভিডিও করে, তাই ভাইরাল। আমরা এত কষ্ট করে ভয়েস মেক করে দিই, তারপরে ভিডিওগুলো ভিউ হয় না, লাইক, শেয়ার, কমেন্ট কিছুই হয় না। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটু সাপোর্ট করলে কী হয় বলো? তোমরা ভিডিও দেখো, ভিউজ হয় দুই একটা, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করো না। একটু সাপোর্ট করলে কী হয়, কেমন কী ক্ষতি হয় আমি এটাই বুঝি না। তো আমাকে কেউ সাপোর্ট করে না, তো আমি নাচের বান্ধব কম না, আমি ভিডিও করে যাব। দেখি কত সময় সাপোর্ট না করে পারো আমাকে, আমি ভিডিও করেই যাব। দেখি কবে আমার ভিডিওটা ঘরে উঠতে চাই, আমি তাই দেখব। নিজে নিজে ভিডিও মেক করতে কী কষ্ট, নিজে নিজে হাতে ফোন ধরে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, কিন্তু কেউ বোঝে না এটা। একটু কষ্ট করে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করলে কী হয়, আমি এটাই। তো কথা বলতে বলতে এদিকে আমার মাছটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। শিলপাটা একটু মরিচ বেটে নেব, মরিচ, রসুন, এগুলো, জিরা, এগুলো বেটে নেব। তো আমার মতো শিলপাটা মরিচ বেটে বেটে খেতে কে পছন্দ করে একটু বলো তো? শিলে একটু ধার নাই, অনেক কষ্ট হয় বাটতে, তারপরেও বাটা লাগে। কারণ আমার শিলে ছাড়া খাইতে ভালো লাগে না বেটে। তো অনেক জোর করে কষ্ট করে শক্তি খাটিয়ে বেটে নিচ্ছি, পিষে পিষে হাতে শিরা টান লেগে যায়। তারপরে কী করার, বাটতে তো হবে রান্না করার জন্য, অনেক কষ্ট করে বাটতেছি দেখো। তো কথা বলতে বলতে আমার মরিচগুলো বেটে নিয়েছিলাম। বেটে সব রেডি করে রাখছে মশলা। এখন কড়াইতে তেল দিয়ে দিব, দেড়গুলো আলু, পেঁয়াজ এগুলো ছেড়ে দিব, হলুদ দিয়ে দিয়েছি। এখন কষিয়ে পানি ঢেলে দিব। এইভাবে গিয়ে ঢেঁড়স রান্না করো। তো পানিটা আমার গরম হয়ে গেছিলো, এখন ঢেঁড়সগুলো ঢেলে দেব। পাত্রে ঢেঁড়স রাখছিলাম, ঢেলে দিছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বাই বাই, টাটা।